রাম লক্ষণ সুগ্রীব ধর্ম বিভীষণে চারিজনে যুক্তি করে রাবণ না জানে। দশানন ভাবে রাম জুঝিতে না পারে, পলাইয়া যাবে বুঝি ত্যাজিয়া সীতারে। এতেক ভাবিয়া রাজা সুস্থ কইল বুক, এখন পাইলে সীতা দুঃখ পরে সুখ। মরিয়াছে ইন্দ্রজিৎ সে মহিরাবণ, সীতা পেলে সব দুঃখ হয় নিবারণ। এত বলি দশানন হরষিত রহে, শ্রীরামের উপদেশ বিভীষণ কহে। পূর্বের এ কথা প্রভু হইল শরণ, তপস্যা করিনু যবে ভাই তিনজন। বর দিতে পদ্মজনী আসিল তখন, চাহিল অমর বর রাজা দশানন। ব্রহ্মা বলে শুনো ওহে নিশাচর, না মাগো অমর বর চাহ অন্য বর। দশানন বলে অন্য বর নাহি চাই, অতুল ঐশ্বর্য ধনে কিছু কাজ নাই। ব্রহ্মা বলে দশানন দুঃখ কেন ভাবো, প্রবন্ধেতে দিয়া বর অমর করিব। 10 মুন্ড 20 হস্ত কাটা যদি যায়, তথাপি তোমার মৃত্যু নাহি হবে তাই। খণ্ড খণ্ড করি যদি কাটে কলেবর, তাহে তুমি না মরিবে শুনো নিশাচর। সংগ্রামের রীতি এই শুনো দশানন, আকিঞ্চন করে মাথা করিতে ছেদন। হস্তপদ কাটি ফেলে মেরে তীক্ষ্ণ স্বর, অস্ত্রাঘাতে খণ্ড খণ্ড করে কলেবর। অতএব তোরে বলি শুন দশানন, কর পদ মুন্ডুচ্ছেদে না হবে মরণ। কাটা মুন্ডু জোড়া তব লাগিবে স্কন্ধে, সহজে অমর হবে বরের প্রবন্ধে। মর্মে যবে ব্রহ্ম অস্ত্র পশিবে তোমার, তখন রাবণ তুই হইবি সংহার। অন্য অস্ত্র না হইবে প্রবিষ্ট শরীরে, তোমার যে মৃত্যু অস্ত্র রবে তব ঘরে। সৃজন করেছি আমি সেই ব্রহ্মবাণ, ধরো ধরো দশানন রাখো তব স্থান। বিপক্ষে অস্ত্র যদি পায় কোনো মতে, প্রহার করয়ে যদি তোমার মর্মেতে। তখন মরিবে তুমি সন্দ তাহে নাই, তোমার এ মৃত্যু অস্ত্র রাখো তব ঠাঁই। বর শুনে অস্ত্র পেয়ে তুষ্ট দশানন, স্বস্থানে রাবণ গেল বাল্মীকিতে কন। সেই বাণ রাখিয়াছে মন্দোদরী রানী, কোথায় রেখেছে অস্ত্র কিছুই না জানি। এই কথা ভাবি বিভীষণ কহে শ্রীরামেরে, আর এক মতো কথা কহে মতান্তরে। সেই অস্ত্রে নাভিদেশ ভেদিবে যখন, তখনই সে রাবণের হইবে পতন। কোন মতান্তরে বলে শিব দিলাবর, রাবণে রাখিবে শিব সংগ্রাম ভিতর। হস্তপদ দেহ মুন্ড কাটা যবে যাবে, কুড়ায়ে শঙ্কর লয়ে অঙ্গ জোড়া দিবে। পুরাণ অনেক মত কে পারে কহিতে, বিস্তারিয়া কহি শুনো বাল্মীকির মতে। বিভীষণ কহিলেন রামের গোচরে, রাবণের মৃত্যুবাণ রাবণের ঘরে। সে অস্ত্র আনিতে কারো নাহিক শক্তি, রাম বলে না মরিবে লঙ্কা অধিপতি। সে বাণ আনিতে যোগ্য কে আছে এমন, কোথা আছে সে বাণ না জানে বিভীষণ। মন্দোদরী নিকটেতে আছে নির্যাস, সে বাণ আনিলে হয় রাবণ বিনাশ। মন্দোদরী অন্তঃপুর ভয়ঙ্কর স্থান, ব্রহ্মা আদি দেবগণ নিকটে না যান। রাবণের ভয়ে বাত না বহে পবন, সে স্থান হইতে বাণ আনে কোন জন। এত যদি কহিল রাক্ষস বিভীষণ, হেনকালে উপনীত পবন নন্দন। হনুমান বলে কেন ভাব রঘুমণি, আমি গিয়া মৃত্যুবাণ আনিব এখনি। রাবণ বলে বহু শ্রম কইলে বারংবার, না হইল রাবণ বধ সকলই অসার। হনুমান বলে প্রভু করো আশীর্বাদ, এখনই আনিব বাণ কিসের প্রমাদ। এত বলি রঘুনাথে প্রণাম করিয়ে, জাম্বুবাণ সুগ্রীবের পদধূলি লয়ে। ধীরে ধীরে অন্তঃপুরে করিল প্রবেশ, মায়া করি হইল বৃদ্ধ ব্রাহ্মণের বেশ। কক্ষতলে পুঁজি পুঁথি ডানি হস্তে বাড়ি, কপালেতে দীর্ঘ ফোঁটা যান গুড়ি গুড়ি। লোহিত বক্ষের মাংস পাকা সব কেশ, মলিন হয়েছে মাংস ছেড়ে গণ্ডদেশ। কুশমুষ্টি কুশাঙ্গুরি যজ্ঞ সূত্র গলে, রাবণ রাজার জয় ঘন ঘন বলে। জ্যোতিষ গণনে আমি বড়ই পণ্ডিত, এত বলি রানীর অগ্রেতে উপস্থিত। পার্বতীর আরাধনে ছিল মহারানী, চারিদিকে বেড়ি 10,000 সতিনী। ব্রাহ্মণ দেখিয়া রানী পুলকিত মন, বৈশ্য বৈশ্য বলি দিল রত্ন সিংহাসন। রানী দিল সিংহাসন তাহে না বসিয়ে, কক্ষে ছিল কুশাসন বসিল বিছায়ে। দ্বিজ বলে আমি বড় জ্যোতিষে পণ্ডিত, চিরকাল চিন্তা করি রাবণের হিত। নর বানরেতে আসি পারিল প্রমাদ, রাজার হোক জয় করি আশীর্বাদ।
প্রত্যহ জ্যোতিষ গণে দেখি পূর্বাপর, কি করিতে পারিবে নর ও বানর। মন্দোদরীর যে ধন তোমার আছে ঘরে, শতরামে রাবণের কি করিতে পারে। মন্দোদরী বলে এমন আছোয় কি ধন, দ্বিজ বলে দেখিলাম করিয়া গণন। জ্যোতিষ গণনে জানি যত সমাচার, রাজার জীবন মৃত্যু গৃহেতে তোমার। প্রবন্ধে রাবণ রাজা হয়েছে অমর, প্রকাশিয়ে না কহিবে কাহার গোচর। এতে কহিয়ে উঠে চলে দ্বিজবর, কহে রানী মন্দোদরী করি জোড় কর। কি ধন গৃহেতে মম আছয়ে এখন, জ্যোতিষেতে কি দেখিলে করিয়া গণন। দ্বিজ বলে মন্দোদরী করো না ছলনা, বড় অসম্ভব বিদ্যা আমার গণনা। লঙ্কাপুরে যে দ্রব্য আছয়ে যেখানেতে, বলে দিতে পারি যদি গণি খড়ি পেতে। সে সকল কথায় নাহিক প্রয়োজন, কহিলাম যেখানেতে গোপনে সে ধন। ব্রহ্মা আসি কহে যদি তোমার সাক্ষাতে, প্রকাশিয়ে সে কথা না বলো কোনো মতে। বিপ্রের বচনে রানী হইল বিস্ময়, সামান্য গণক এই দ্বিজবর নয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাবণ বধের জন্য রাবণের মৃত্যুবাণ সন্ধান। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। এত ভাবে মন্দোদরী কহে দ্বিজ বরে, লুকায়ে রেখেছি তাহা পরম আদরে। দ্বিজ বলে তুষ্ট হইনু তোমার বচনে, সাবধানে রেখো যেন কেহ নাহি শুনে। এত বলি দ্বিজ বর চলিলা সত্তরে, পাদ দুই গিয়া পুনঃ দাঁড়াইলা ফিরে। দ্বিজ বর কহে শুনো রানী মন্দোদরী, যত কহ তবু তুমি হীন বুদ্ধি নারী। রেখেছ গোপনে সত্য মিথ্যা কথা নয়, তথাপি তোমার বাক্যে না হয় প্রত্যয়। ঘর ভেদি বিভীষণ যে দারুণ বৈরী, প্রমাদ ঘটাতে পারে কুমন্ত্রণা করি। বিভীষণ অজ্ঞাত লঙ্কাতে নাহি স্থান, কিরূপে রাবণ রাজ পাবে পরিত্রাণ। মন্দোদরী বলে দ্বিজ না ভাব অন্তরে, বিভীষণ সাধ্য হত থাকিলে বাহিরে। পরম সপক্ষ তুমি রাজার পক্ষেতে, বিশেষ না কব কেন তোমার সাক্ষাতে। তব আশীর্বাদে তাহাকে লইতে পারে, রেখেছি জড়িত এই স্তম্ভের ভিতরে। বিশেষ নারীর মুখে শুনিয়া মারতি, ভাঙিল ফটিক স্তম্ভ মারি লাথি। ভাঙিতে স্ফটিক স্তম্ভ দৃষ্ট হইল বান, বান লয়ে লাফ দিল বীর হনুমান। নিজ মূর্তি ধরি গিয়া বসিল প্রাচীরে, এক লাফে গেল রামের গোচরে। বান দিয়ে রঘুনাথে করিল প্রণাম, মহানন্দে হনুমানে কোল দেন রাম। রাম জয় শব্দ করি ডাকিছে বানর, কেহ বলে মার মার কেহ বলে ধর। শ্রীরাম বলেন রক্ষ কি ভাবিছ বসে, মরণ নিকটে তোর যুদ্ধ দেহ এসে। এত বলি দিলা রাম ধনুক টঙ্কার, শ্রীরাম রাবণে যুদ্ধ বাজে আরবার। হইল বিষম যুদ্ধ না যায় গণন, মহাকূপে বাণ বৃষ্টি করিছে রাবণ। মাতালি সারথি বানে হইল অস্থির, বানে বানে নিবারণ কইলা রঘুবীর। শূন্য পথে থাকিয়া অমরগণ দেখে, মৃত্যু বানে রঘুনাথ জুড়িলা ধনুকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।